নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। আর.জি. করের চিকিৎসক মহিলা খুন ধর্ষণ ঘটনায় উত্তাল বিশ্ব। সুবিচারের দাবিতে জাতি ধর্ম নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক সমাজ প্রতিবাদে সরব ছাত্রছাত্রী সহ প্রাক্তনীরা। এই দিন নৈহাটি স্বপ্নবীথি সামনে থেকে এক শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়। মিছিল অংশগ্রহণ করেন প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। দাবি একটাই, প্রকৃত দোষীদের শাস্তি চাই। মিছিল শান্তিপূর্ণ থাকলেও কোথাও একচাপা উত্তেজনা চলতে থাকে মিছিলে শেষ অংশ জুড়ে। সেই উত্তেজনার আজ বুঝতে পেরে শিক্ষক শিক্ষিকা বৃন্দ মানববন্ধনের মাধ্যমে সমাজের কাছে বার্তা পৌঁছায়, কোন দুষ্কৃতিকে ভয়েই সমাজ পায় না। মিছিল রামকৃষ্ণ মোড়ে পৌঁছালে অগ্নিগর্ভ হয় পরিস্থিতি, আহত হয় বেশ কিছু প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা। শিক্ষক শিক্ষিকাদের সমাজের কাছে বার্তা, কোন বহিরাগত শক্তির তাদের মাথা নত করতে পারবে না। সমাজটা তো ক্রমশই অধঃপতনের দিকে যাচ্ছে এবং এই অধঃপতনের দিকে নিয়ে যেতে যে সকল মানুষরা বা যাদের আমাদের সত্যি কথা বলতে আমাদের সামনে কোনো আদর্শ নেই, যে আদর্শে একসময় আমরা বা আমাদের পিতৃপুরুষরা পথ দেখিয়েছিলেন, সেই আদর্শ দেখাবার কোনো মানুষ এখন খুব কমে গেছে।
সুতরাং সেই আদর্শ না পেলে মানুষ যেখানে যেতে পারে সেই সৎ পথে বা অসৎ উপায়ের দিকে চলে যাচ্ছে। এই ব্যবস্থাকে আজকের মিছিল হয়তো আলো দেখাবে। আমরা এই রকমভাবে মানুষের জাগরণ, জনজাগরণ যাকে বলে, সেটা আমরা দেখিনি এর আগে, এবং এখানে বেশিরভাগ মানুষই নিজের ভেতর থেকে উপলব্ধি করেই রাস্তায় নেমেছেন। সুতরাং তাদের তো কুর্নিশ জানাতেই হবে। প্রশাসনের তরফ থেকে মাঝে একটা চাপ এসেছিল যে স্কুল স্টুডেন্টদের নিয়ে কোনো রকম র্যালি করা যাবে না, সেক্ষেত্রে মানুষ স্টুডেন্টরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যেখানে হাতে কলম আছে তাদের সেই লাইন দিয়ে তারা একটা প্রতিবাদের মিছিল করছে, সেটা সমাজের কাছে কতটা বার্তা পায়? অবশ্যই বার্তাবহ। যখন একটা মানুষ রাস্তায় নামে, আমরা দেখি মানুষ কখন রাস্তায় নামে, নয় দেয়ালে পিঠ থেকে গেলে, নয় মানুষের কাছে কোনো অপশান না থাকলে মানুষ সোচ্চারে কথা বলে। ধরো কোনো বাচ্চা ছেলেকে যদি আমরা একটা চড় মারি, বাচ্চা ছেলেটা প্রথম দুটো চড়ে হয়তো কাঁদবে না, তৃতীয় চড়েও কাঁদবে না। আমরা যদি ওটা অন্যায় করে মারি, অনেক সময় বাবা মারা ভালোবাসার মারেন, সেটা আলাদা। সেই জায়গা থেকে তখন বাচ্চাটাও চিল্লাবে। সেই জায়গা আজও এসে উপস্থিত হয়েছে, সেই শিশুও চিল্লে উঠবে এবং তার ক্ষোভ ক্রোধটা সে চোখে মুখে স্পষ্ট করবে। সেই জায়গা থেকে আজকের পরিস্থিতি এসছে, সেই জন্য মানুষ পথে নেমেছে। বিবেকানন্দ বলেছিলেন পাশ্চাত্যের শিক্ষানীতি, এটাই কি আমরা বাঙালি পাশ্চাত্য শিক্ষা নিল? এখানে আমি ঠিক পাশ্চাত্য শিক্ষানীতির কথা বলবো না। এখানে আমায় যদি বলেন, আমি বলবো যে এটা আমাদের মধ্যে থেকেই উঠে আসা শিক্ষা। এখানে যে স্লোগানগুলো হয়েছে বা যে স্লোগানগুলো লেখা হয়েছে সবই সমাজ থেকে উঠে এসছে। সেই ছাত্র দল বলুন বা তারও নিচের যারা, তারা সেইভাবেই এগিয়ে এসছে। এবং আপনি তো সমস্ত জায়গায় চ্যানেলে দেখছেন আজকে 7 থেকে 80 সমস্ত মানুষ পথে নেমেছেন। সুতরাং তার একটা তো ইম্প্যাক্ট আছেই। পাশ্চাত্য শিক্ষা এখানে ততটা গ্রহণযোগ্য নয়, কারণ আমরা এখানে এমন কিছু আন্দোলন করিনি বা এমন কিছু নতুনত্ব দেখাইনি যে পাশ্চাত্য শিক্ষা থেকে আমরা নরমান বেথুন বা এইসব থেকে শিক্ষা নিয়ে যে চিন্তা, সেই চিন্তা এখনও অতটা প্রস্ফুটিত হয়নি। তবুও এইগুলো আমাদের সমাজ থেকে উঠে আসা চিন্তা, সেই চিন্তা ভাবনারই প্রতিফলন। সংবিধান বলেছে নারী এবং পুরুষ দুই সমান, নারীদের 12 ঘন্টার এটা কতটা সমাজের পক্ষে কোন দিকে দেখছেন আপনি? দেখুন, এখন কর্পোরেট কালচার এসে যাওয়ার পর সব জায়গায় যে শ্রমনীতি বা শ্রম আইন আছে তার পদস্খলন বা ভুলুণ্ঠিত হচ্ছে। সে জায়গায় নারীদের যদি কিছু সাহায্য করা যায় বা কিছু সংবেদনশীল জায়গায় কিছুটা ছাড় দেওয়া যায়, আমার মনে হয় অনেক কিছু ক্ষতি সমাজের হয়ে যাবে না। এই জেনারেশনকে বার্তা দেওয়ার বলতে যে আমরা যারা 50 পেরিয়ে গেছি তাদের কাছে আমার চিন্তাধারায় বলে যে তরুণ প্রজন্ম উঠে এসে আজকে যে এই আন্দোলন বা এই যে সংগ্রামী চেতনা বা প্রতিবাদী চেতনা দেখাচ্ছে, তরুণদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আমরা তাদের পিছনে থাকব। তরুণরা যদি কোনো পদস্খলন আমরা দেখি, তাদের শুধু একটু আমরা হয়তো বলতে পারি বা তাদের সেই চেতনাটা দিতে পারি। আমরা সুকান্ত বা বিবেকানন্দ সবাই তো তরুণের ওপরেই নির্ভর করে, তরুণের আদর্শে নেতাজি সুভাষ লিখেছিলেন তরুণের স্বপ্ন। সেই স্বপ্নের দিকেই আমরা তরুণের হাতেই ছেড়ে দিতে চাই। তরুণরা যেটা করবে নিশ্চয়ই ভালো করবে এবং আমরা তাদের পেছনে থেকে তাদের কিছু কিছু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আমরা সেটা শুধরে দেবো। এটাই আমাদের কাম্য হওয়া উচিত। মাস্টারদের হাতে আজকের সমাজের একটা অভাব না, এটা বিতর্কিতমূলক প্রশ্ন, ভালো প্রশ্ন, বিতর্কিতমূলক প্রশ্ন। আমি মনে করি শৃঙ্খলা বা শৃঙ্খল যেটাই হোক সেটা বেদের দ্বারা সম্ভব নয়। আমি মনে করি ভালোবাসা এবং নিজের মেধা বোধ বুদ্ধি দিয়ে যদি তাদের মধ্যে একটা আদর্শ স্থাপন করা যায়, বেদ দিয়ে না মেরেও তাদের সঠিক পথে আনতে পারা যাবে এবং পড়াশোনার নির্দিষ্ট পথে সুন্দরভাবে চলবে।